এবারে আলু বাগানে যাবো। আলু বাগানে গিয়ে আলু গাছে একটা মেডিসিন স্প্রে করতে হবে, ওটাই নিয়েছি। সময় পাওয়া যাচ্ছিল না ঠিক, তো আজকের ওই 3 জনে মিলে বেরিয়ে পড়েছি, ঠিক সময় করে নিয়েছি। আর যা হবে বাবু, তুমি একটু ধরো দেখো। এটা মেডিসিন একরকম না, এটা ভিটামিনই। এটা গাছে, যে কোনো গাছে দেওয়া যায় ফুল ফল বেশি আসার জন্য, ঝরে পড়বে না। এটার নাম হলো মিরাকুলার। চলো আচ্ছা যাই, ওখানে মেরে এসে যতটুকু বেশি থাকবে আমাদের এখানে বেগুন গাছ টমেটো গাছে মারবো। চলো। ফলটা পুষ্ট হবে, ভালো ফলবে, ধরবে। লঙ্কা গাছের ছবি দিয়েছে, তখন লঙ্কা গাছ কি সুন্দর লাগছে। আজকে দেখো, আজকে দেখো বাবা কত লঙ্কা। অনেকটা রাস্তা, মানে আমাদের আলু বাগানটা যেতে গেলে অনেকটাই রাস্তা। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে ফাইনালি আলু বাগানে আয়ুষ বাবা বলছিল শুরুর আগেই যে একটা ভিটামিন স্প্রে করতে আসবো করে আসা হয়নি, তো বিভিন্ন কাজে তো ব্যস্ত থাকি, তো আজকে একটু ফাঁকা আছে, তো স্প্রেটা করে দেবে। কারণ এর পরে তো আলু গাছ আর কিছুদিন পরে গাছ মানে শুকনো হতে শুরু করবে, যেহেতু তৃতীয় ছেঁচা দেওয়া হয়ে গেছে। আলু গাছে 3 বার জল দেওয়া হয়, তো সেটা হয়ে গেছে। এবারে ওর পুষ্টির দরকার, তো সেটাই স্প্রে করবে। তো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো সারাদিন কি করছি, তো প্লিজ সবাই সাথে থাকুন। এখন এই যে ছোট্ট ডোবা আছে এখানে, এখান থেকে একটু জল নিয়ে নেবে স্প্রে করার জন্য। আছে তো ওইদিকে কোথায় আছে বলেছে, কাকুকে শুনতে হবে। সব শুকনো করে ফেলেছে, ডিপ নেই এখন। ঘাসগুলো পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, যা রোদ পড়ছে। আর এরপরে তো আরো ফাল্গুন চৈত্র বৈশাখ আছেই, সবগুলো নিয়েও যাচ্ছে। দেখো আস্তে আস্তে যাও, চাষির ছেলে, চাষ করবে। আর এটা চাষির বউ, চাষির বউ সানগ্লাস থেকে উন্নত চাষি, স্ট্যান্ডার্ড চাষি, মানে চাষি শিক্ষক, ওই জন্য ট্রেনিং প্রাপ্ত চাষি। হ্যাঁ, মানে ট্রেনিং দেবে তুমি মাঠে এসে চাষের। হ্যাঁ, তা ভালো। কিন্তু জল খুঁজে পাচ্ছি না তো, জল খুঁজে পাচ্ছে না স্প্রে করার। কাকুর দ্বারস্থ হতে হবে, কোথায় জল আছে নেই। বিশাল বড় একটা ড্রাম নিয়েছি, এই ড্রামে করে জল তুলতে হবে। কাকু, কাকু, জল কোথায়? জল আমরা পুকুর ফেলে চলে এসেছি, ওই কলা বাগানের কাছ থেকে নিয়ে আসতে হবে। যাও নিয়ে এসো। আমি ট্রেনিং প্রাপ্ত চাষি, তো একটু বসি ছয়। চশমা পরে কাশিটি কাটতেছে। তাও কাঁপছি নে, কাঁপছিতে ভালো কাটা যায় জানি। করা জায়গায় তাও দাম পেয়ে 10 টাকারই এক বান্ডেল করে। কালকে বিকালে তুমি খেয়াল করেন কিনা জানি না, আমি কিন্তু ওইখানে ঘোটাই দেখেছি বিকেল বেলা এসে। হ্যাঁ, হাত ব্যথা হয়ে গেছে, ঝুলিয়ে ঝুলিয়ে আনতে। ভিটামিনটা কই লাগছিল? আমি কাকিমার দেখেই নিয়ে গেলাম। আপনারা ছিলেন? মটরশুঁটি গাছ একদম হলুদ হয়ে গেছে।
এই মটরশুঁটি যারা কিনবে লাভ হবে। দেখেছো কেমন কালারটা দেখবে, ঢালো ওতে দেখতে পাবো। পুরো সাদা কলের জলের মতো দেখতে পাচ্ছি। ঢাললে দুধের মতো হয়ে যাবে। উমা এ তো প্লেন জল, সাবধানে পড়ে যাবে। ওই দেখো কেরম হয়েছে, দুধের মতন না? হ্যাঁ জানি আমি চাষি ট্রেনিং। চাট কাকু ওখানে একটু নারকেল তেল দিতে বলেছিল তো, সেটা ভুলে গেল। মেশিন হবে কি ওটাই একটা কথা। কত দাম লাগবে এতে? কাকু তো বলেছে ওই 1 ড্রামে হয়ে যাবে, তাই তো কাকু? 1 ড্রামে হয়ে যাবে না আরো দিতে হবে? হয়ে যাবে। ড্রামটা কাঁধে করো। একটা একটা একবার দিয়ে যাও বুঝলে। হুম হুম একটা ফালি একবার দিয়ে যাও। ডাল খাচ্ছ কেন? গাছের উপরে বাস পড়ে যাচ্ছে তো, মাঝে মাঝে হাঁটতে গিয়ে একটু উল্টে যাচ্ছে। কালকের কিন্তু আমরা এইগুলো এরকম উল্টানোই দেখে গেছি জানো কাকিমা। এই যে তুমি বলতো তো এই উল্টানো, এটা কিন্তু আমরা কালকের বিকালের দিকে গেছি। একদম খা খা করছে চারিদিকে এখন। আজকে মনে হয় ফাল্গুন মাস পড়লো না কালকের পড়বে, তাতেই এই অবস্থা। হ্যাঁ ওই দূরে একজন দাদা ভাই আলু তুলছে। শুরু করেছিলাম হুম তখন চার সঙ্গে একদিন আলু প্রায় ওটা নিতে আমাদের কত 15-20 দিন লাগবে আর বেশি। হুম মটরশুঁটিটা কাটিয়ে নিয়ে আলু তুলে তোলা হয়ে গেলে পর আগুন ধরে দেবে। গাছ না মুড়ে উঠলে ওই আলু বেশি দিন থাকে না। কাকুদের ধান ঝাড়া হচ্ছিল বলে মটরশুঁটি সময় মতো তুলতে পারেনি, তা সব পেকে উঠেছে। এখন তুলছে, আর বাজারেও দাম নেই এখন, এখানে 20 টাকা কিলো। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আর আপনাদের ওখানে কত করে কমেন্টে জানাবেন। এই সময়টা একটু দাম কম হয়, আবার তো সারা বছর সেই ফ্রিজেনের মটরশুঁটি সেই দাম।
স্টোর করা থাকলেই দাম বেশি। একদম হলদে ভাব এসে গেছে কিছু কিছু মটরশুঁটিতে, আর এত হয়েছে একদম গাছ ভরে হয়ে আছে। ওইটা মাথায় গেলে শেষ তো। শেষ হয়ে গেছে। পেঁয়াজে দেবে না ওগো, পেঁয়াজে দেবে না? না বলছে। আমরা এমন একটা জায়গায় চাষ করেছি, এটা অনেকটা ভিতরে, আর কাকু এখানে বরাবর চাষ করে। তো কাকু আর কাকিমারা যে মনটা খারাপ, রাত্রেবেলা কারা এসে কাকুদের বাগান আমাদের বাগান সব পেঁয়াজ কলি, গত পর্বে দেখেছেন দিদিদের এক মুঠো মতো তুলে দিয়েছিলাম, আর আমাদের বাগানেও পেঁয়াজ কলি ভরেছিল, আর কাকুদের বাগানে তো একদম পুরো ফুল ফুটেছিল। সেটা আপনারা আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কতটা পেঁয়াজ কলি ছিল। তো সমস্ত পেঁয়াজ কলি প্লাস মটরশুঁটি সঙ্গে ওই মোটা মোটা শীষ পালন সব তুলে নিয়ে চলে গেছে রাত্রিবেলা চুরি করে, যার জন্য কাকুর মনটা খুব খারাপ, আর কাকিমারও। পেঁয়াজ কলি একদম নেই না? কালকে পুরো সাদা হয়েছিল না ফুল ফুটে? ভরেছিল পুরো, নিখুঁত করে তুলেছে কিন্তু। কম পড়েছে? ও তো যাও। ট্রেনিং প্রাপ্ত চাষি আমার পুরো, এবার শুয়ে পড়ো ওখানে, বুঝলে? গুছিয়ে বসতে হবে তো, নাহলে ভালো করে কাটা যাবে না। এবার শুয়ে পড়ে তোলো। বোঝো না, সব কাজ করতে গেলে কমফোর্টেবল থাকতে হয়। আমি এইভাবে বসে কমফোর্টেবল, তার জন্য আমি এইভাবে এত কষ্ট করে চাষ করে যদি কেউ চুরি করে না, আমাদের পেঁয়াজগুলি কত ছিল আমরা তুললাম না কালকেরে, আজকের এক কাকিমা আসার কথা ছিল সেই হিসাবে আবার রেখে দিলাম। ব্যস্ত ছিল। কাকুর তো অনেকটা চাষ না? হ্যাঁ, আর কাকুদের কাঠ পেঁয়াজটা বেশি না, ও তুলে বিক্রি করছে চোরেরা। একটুও নেই, সেই ওপরে যত বড় ছিল সব চলে গেছে। তুলে নিয়েছে না? আরো ভাঙতে খুব তাড়াতাড়ি তো সুবিধা। অন্ধকারেও দেখা যাচ্ছে সাদা সাদা ফুল। ওরা বন্ধ করে ভাঙে না, জ্যোৎস্নার রাতে ফোনের লাইট না, সে ফোনের লাইট। লাগে। এত কষ্ট করে যদি চাষ করে লোকে চুরি করে নিয়ে চলে যায়, না খাওয়া না স্নান করা, মাঠে পড়ে থেকে। অনেকেই চাষ বন্ধ করে দেয় চোরেদের জন্য, জানো, চুরি করে না খুব। এবার তো তখন কুমড়ো করিনি, কুমড়ো চুরি হয়ে যায় বলে না? আর বছর ওর বাগান উজাবল করলো। এরকম হয়, এ কার ক্ষমতা নিয়ে আটকে রাখার। প্রচুর ভাবে কড়াই হয়ে আছে গো। এটা নিয়ে দুবার তিনবার তো হয়ে যেত তোলা, যদি প্রথম থেকে তুলতেন। লস কাকুর। ও কি সেই গাছের গোড়ায় ছাওয়াতে গিয়ে বসে আছে? আমি আর একটু ওষুধ মারবো। আবার
আমাদের পেঁয়াজ গাছগুলো অনেক চুরি করে নিয়েছে, কপি চুরি করেছে, তা কি হবে? হ্যাঁ? এখন যদি চুরি হয়ে যায়, পেঁয়াজ বাগানের পেঁয়াজ কলি যখন সব তুলে নিয়ে গেছে, পেঁয়াজ যখন তোলার মতো হবে, এখন তো তোলার মতো হয়নি, আমরা জানি না বাড়ি নিয়ে যেতে পারবো কি। কত রেখে গিয়েছিলাম বলো তো, সাদা হয়েছে। আগের ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা পেঁয়াজ কালি ছিল। একটা পেঁয়াজ কালি নেই, শুধু ওই ছোট ছোট গুলো আছে। সে খুব কচি, তোমার খাওয়ার মতো আর নেই। না, এই বাগান ভরে ছিল, এতটা কেউ ক্ষতি করে? কাকু সব ভেঙেছে, আমাদেরও সব ভেঙেছে। নিচে নিচে যে ছোট ছোট ছিল সেইগুলো আছে, কিছু দেখা যায় না, উপরে পুরো ফুল সাদা হয়েছিল। রাতে দিদা চুরি, কি বলছে? এই আলু বাগানে রাতের বেলা তুলেছে, দেখো গাছ কিভাবে ভেঙে ফেলেছে। চটকে মোটকে তাড়াহুড়ো করে তুলেছে না, কি করে গাছ সব ভেঙে ফেলেছে। ভেঙে চুরে তাড়াহুড়ো করে তুলে নিয়ে চুরি করার জিনিস। কত ছিল, প্রতি গাছের মধ্যে ছিল। হ্যাঁ, একটাও নিয়ে আসে, একটু একটু ছোট ছোট গুলো আছে। এখন গালে তুলে নিলে আর পেঁয়াজ গাছ চুরি করবে কতটা ঠিক। দেখো কোথায় এগুলো তুলেছে নাকি? দুটো বাগানে প্রচুর ছিল, দেখে লোভে সামলাতে পারেনি, শুধু গাছগুলো আছে। খাওয়ার মতো রাখে না, দেখো হ্যাঁ, একেবারে কচি কচি যেগুলো দেখতে পারিনি সেগুলোই মনে আছে। আর গাছের মধ্যে গাছের মধ্যে হেঁটেছে, সব মারিয়ে কি করেছে। কি বাড়ি চলো এখন নাকি কি হবে? যাবো তাই দেখ, এত সুন্দর হয়েছিল পেঁয়াজ কালিগুলো। দেখতেও সুন্দর, যখন দরকার। কদিন ধরে কাকুর বলছে কাকু তুলে বেঁচে দাও, ধান ধান নিয়ে ব্যস্ত ছিল, ওরাও পারিনি। তাহলে কাকুর দুটো পয়সা হতো। তো চলো এখন বাড়ি, আর মন খারাপ। কালি নিয়ে গেছে মানে পেঁয়াজ বাড়ি যাবে কিনা জানি না। ওটা একটা চিন্তার বিষয় থাকবে। চুরি শুরু হলো মানে চাষ নষ্ট হয়ে গেল, হওয়ার আগে তো তুলে নিয়ে চলে যাবে। দেখতে কত সুন্দর লাগছিল বলো তো, এখানে ফুল ফুটেছিল কালকের পুরো। পেঁয়াজ গাছ কি সুন্দর হয়েছে, তা হলে আর কি হবে। লোভ সামলাতে পারেনি, চুরি করে নিয়ে চলে গেছে। একজন খেটে মরে চাষ করে, আর চোর আরাম করে খায়। সব বিষয় এটা হয়, কেউ কষ্ট করে, কেউ আরামে খায়। কেউ আরামে। আলু গাছটা বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে, লম্বা হয়ে ওই মাথা। পাহাড় হয়েছে, পাহাড়। হ্যাঁ, আজকে কাকু কালকে না আগের দিনে গল্প করছিল, বলছে আর হাতে কাটবো না, মেশিনে কাটবো। কত খড় দেখো, তাই এই জমিতে মেশিন কেটেছে, তাহলে এই পাশে এটা কেটে নিলেই তো হবে। কাটতো হাফ ধান হাতে কাটার পরে মেশিন ঢুকেছিল, ওই জন্য আর করেনি। যেটুকু সেইগুলো মটরশুটি বাগান ছিল, আর বোঝা যাচ্ছে শুকিয়ে খড়ে পরিণত হয়ে। কি বলে কড়াইশুঁটি না মটরশুঁটি? দুপুরবেলা বাগান থেকে এসে শরীর খুব ক্লান্ত হয়ে পড়েছিল। দুপুরে একটু রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে এখন বিকাল হয়ে গেছে। তো বিকালবেলা যে মিরাকুলারটা স্প্রে করেছে ওটা বাড়িতে সবজিতে মানে বেগুন টমেটো এগুলোতে আয়ুষের বাবা আবার দেবে। বেশি আছে, কারণ ওটা 100 গ্রাম এনেছিলাম, তো ওখানে সব লাগেনি, ওখানে 2 ড্রাম মতো দিয়েছি, তা থাকবে এখন। ওটা মাঝে মাঝে বাড়ির ছোট ছোট গাছগুলো দিতে পারবো, তা এখন একেবারে দিয়ে দেবো। বেগুন গাছে হেভি ফুল এসেছে, আর বেগুনও ধরছে, 2-1টা গাছ আছে, টমেটো গাছগুলো দিয়ে দিই। একবার দিয়ে দিলে এখন বেশ ওরা ভালো ফল ফুল দেবে, এটুকু জানা আছে। দেখবো এখন ট্রাই, দিয়ে দাও। এবছর আমরা প্রথম দিয়ে দেখছি, এই বছর নতুন চাষি কেমন হয় দিয়ে দেখি। কাকুর ব্যারেলটা নিয়ে এসেছে। কাকু রোগা সোগা ছোটখাটো মানুষ, তো
বড় যে ব্যারেল আছে পিঠে বাঁধিয়ে পিঠ ব্যাগের মতো যেটা ব্যবহার করা হয় সেটা কাকু পারবে না, তাই ছোট একটা নিয়েছে, ভালোই করেছে। গাজর ওই জন্য ওকে দেখতে পাচ্ছি না। কি ব্যাপার, কি করছো? ওই দেখি কিরকম হয়েছে গাজর। বড় আছে, হ্যাঁ বড় দাও। হ্যাঁ তো এই তোমার ছোট কোদাল দিয়ে একটু তুলে দাও তো। আমি তো আমার নিয়ে তুই যা তোলার সময় দেখলাম ওটা। তো মাটি তো অনেক শক্ত, বিরাট শক্ত। ওটা কোনোদিন দেখে পাশে আয়ুষ ছোট, বেশি বড় হয়নি, মাটির তলায় যেতে পারেনি। বুঝতে পারছো না, মাটি শক্ত। কতটুকু জল নিয়েছো? অল্প একটু নিয়েছি। খাও, মিষ্টি? ভালো করে ধুয়েছো তো? দেখো। দাগ হয়ে গেছে, কেটে ফেলে দাও। মিষ্টি আর গাছে বেশি প্রথম দেবো। প্রথমে বেগুন আর লঙ্কাই দাও আর টমেটো। বেগুন, টমেটো, লঙ্কা হ্যাঁ, এই গাছে দেবো। বিন কড়াই তো খারাপ হয়ে গেছে, বিনস কড়াই। বিনসে দিতে হবে না, মিষ্টি মা খাও। টমেটো হওয়া কাকে বলে এই গাছটা দেখে বুঝতে হবে। এবারে আরো ভরে যাবে গাছ। ওষুধ মারছে তো। এই ওষুধে ভরে যায় না, এই যেগুলো হয়েছে ওগুলো পুষ্ট হবে। লঙ্কা বাজারে যত পাচ্ছি কচি। হ্যাঁ, আমাদের কাঁচা লঙ্কা বেশি খেতে হয়। হ্যাঁ ওইগুলোই দাও। ওইখানটা একটা লাঠি বাঁধার দরকার, আর বাঁধলে না। নাকে মুখে ভরে যাচ্ছে। তা হাওয়াতে এই পিঠো। এটা ওই স্নান করার সময় আমি দিয়ে দেবো বলছিলাম, তখন প্রচুর রোদ ছিল। কিচ্ছু হতো না। টমেটো পেকেছে, দেখেছো কি সুন্দর। হুম, আছেন তো, খুব চালিয়েছি এক সময়, ধান চাষ করতাম। জলে অল্প একটু নিয়েছি তো, শেষ হয়ে গেছে। আর করতে কিছু নেই তো, জয় আরো দুটো তিনটে বেগুন গাছ ছিল। দিয়ে দাও যা আছে ঝেড়ে ঝুড়ে। ভেন্ডির দানা আর ইয়ের দানা আছে তো। বললে ভিজাবে। আচ্ছা পুঁতে দিয়ে, হুম, জল দিয়ে পুঁতে দিয়ে দিলেই হবে না? তাই তো সবাই তো তাই করলো, কাকুরাও তো তাই করলো। কিন্তু সেই দানা ভিজে যাবে তো, মাটির মধ্যে থাকবে হুম, জল দিলেই হয়ে যাবে। না, পোকায় খেয়ে নেবে। ঠিক আছে। তোমাকে দেখে কামড়ায় তো, তুমি একটু খাবার দাও, দেখো তোমার সঙ্গে বন্ধু হয়ে যাবে। গৃহপালিত পশু তো, একটু খাবার দিলে ওদের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। ও দেখে দেখে আনন্দ পাচ্ছে, আনন্দ পাচ্ছে, খাবার দিচ্ছ তাই। যাও, আমি যাচ্ছি সঙ্গে, যাও। রাজা, ওরা খাবার দিতে যাচ্ছে, সাহস করে যাও, ওরা খাবার দেবে। এই খাবার দেবে আয়ুষ। আয়ুষ তো ভয়ে তাড়াতাড়ি করে ঢেলে দিয়েছে। এ রাজা, কেন আয়ুষকে কামড়াস? ও তো খাবার দেয় তোদের। ও কি তোদের মারে? ও এখন কিচ্ছু শুনতে যাবে, খাবার পর যখন খাবে। হ্যাঁ, চলো বাড়ির দিকে চলো। আবার সুন্দরীর বাচ্চা। হ্যাঁ, বন্ধুরা একবার দেখেছে। ওই দেখ, চোখ এখনো মনে হয় ফুটেনি। আমি দুপুরবেলা গেলাম, সব ঘুমাচ্ছিল। বাড়ি কুটুম্ব যাচ্ছে। হুম, তো বাবা কি আর তোদের বাড়ি এসছে? বাবা এরা দুজন ঘুমোচ্ছে দেখ, আর ওখানে 4 জন। কুটেছে কার মুখ কার পাতা। বাহ বাহ, ও ঘরে ঘুমোচ্ছে। এইটা তো উড়ে শুয়েছে দেখলে, হুম, যেটা খয়েরি কালার। এটা আমার মতন করে শুয়ে আছে। হ্যাঁ ওটা তোমার মতন করে শুয়ে আছে। আর এই গুটা দেখে, এটা এর পুরো মার মতন হয়েছে। কুকুর ছানাকে ইংলিশে কি বলে? পপি। হ্যালো, আয়ুষ দাদা এসছে, ওঠো দেখি। চোখ ফুটিনি বাবু, চোখ ফুটিনি। ও বাবা, ও বাবা।
কে কার ঘাড়ের দেখবি এখন ওর বাকি বাড়ি রেখে ঠিক তৈরি করে দেবো। ওগুলো হ্যাঁ অ্যালোভেরা গাছগুলো দিক মানে সাদা হয়ে গেছে। বরবটি গাছগুলো দেবে না? রেড গাছ এখন লাগবে। যা রোদ হচ্ছে। সুন্দরী এসছে, ওই যে সুন্দরী এসছে, ও খাবার খুঁজে যাচ্ছে। কিন্তু ডাল ভাত দিয়েছিলাম খায়নি। ডাল না, নিরামিষ খাবে না বললো। না একদম নিরামিষ খেতে চায়। বাবু গাছে জল দিয়ে দিচ্ছ? দাও দাও, খুব ভালো হবে। গাছগুলো অনেকদিন ধরে জল দেওয়া হচ্ছে। দাও ধরো এদিকে সরষে তুলে সর্ষে সর্ষে নিয়ে যায়। ফেলেছে। অনেক আগে চাষ করেছে তো। সর্ষে ঝাড়া হয়ে গেছে, ওগুলো শুধু ইয়ে। আচ্ছা এখানে কি উচ্ছেগুলো দিয়ে দেবো? দিয়ে দেবো? দাও, কিভাবে দেবো? খোপ কেটে কেটে দাও, মাদা উচ্ছের সঙ্গে শসা দিয়ে দেবে, দুই ধারে দু রকম দাও। টমেটো গাছের এধারে উচ্ছে দাও, এধারে শসা দাও। অনেক কুঁড়ি এসছে কিন্তু পোকা লেগেছে কুঁড়িতে, বুঝলে? আচ্ছা এটা আজকে হয়ে যাক। তাই না বাবু? প্রত্যেক একটা কুড়িতে পিঁপড়ে লেগে আছে। সবটাতে দেখ, 3টে 4টে 5টা 6টা 7টা কুঁড়ি এসছে। আমাদের মেডিসিন ছিল, আগেরবার ওষুধ ছিল। এরকম গোলাপ গাছে এত গোলাপ হয় না হঠাৎ, জানো? এত গাছ। ভালো হয়েছে। আর এটা তো দুটো হয়। আমার কটা দিয়েছে দেখি হচ্ছে করলার দানা এটা। এগুলো শুধু করলার দানাটা বসে দেবো? দাও, না কুপিয়ে দিচ্ছি, তুমি আর চেপে বসে দাও না। আর আমাদের জাগানি গায়ে দিই, যে হয় আর যে মরে। এটা কি? উচ্ছে করলা উচ্ছে যেমন ছোট ছোট, এটা একটু বড়। জানি অনেকটা নিচে ঢুকিয়ে দিচ্ছ কেন? ঘুষে দেবো না? চারটা বার দিয়ে দাও। ওরা হলে তো এই জায়গাটুকু নেবে তো। 4টে দিতে বলেছে, মানে 3টে দিতে হবে। সত্যি সত্যি আমাদের কাজ ভাগ আছে তো। আগের দিন তুমি ঠিকই বলেছিলে যে। তুমি খাট দিয়েছো, আমি জল দিয়েছি। গুড বয়। এসে গেছে, আশেপাশে ঘুরছে এসে, তুমি শুধু ঘরে ঢুটাচ্ছ না। দিলে হয়, ট্যাপারই হয়ে গেছে খেয়ে। ছাড়া ছিল না, দড়িটা এদিকে এদিকে ভালো খেয়েছে। এদিকে 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 এদিকে। কোন দিকে গিয়েছিল? আজকের দুবার করে খুঁজতে গেছি, হারিয়ে গেছে। দৌড়াবে? এত ব্যস্ত। সুরভি আমি দেখতে পাচ্ছি। সুরভিরা উঠে গেছে কিন্তু। চলে আয়, আয় চলে আয়। রাজা আয়, রাজা আয়, আয় চলে আয়, চলে আয়। খাওয়া তো হয়ে গেছে, এসো বাবা এসো, চলে এসো চলে এসো।